তো যদি আমরা ফাইবারের টার্মস অফ সার্ভিস গুলো দেখি যে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো আপনাকে মেইনটেনেন্স করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইবার আন্ডারস্কোর টার্মস অফ সার্ভিস। আপনি এই পেজে যদি আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনাকে এই পেজে কন্টিনিউয়াস নজর রাখতে হবে, অর্থাৎ তাদের যে টার্মস গুলো আছে মাঝে মাঝে কিছু কিছু টার্মস আপনার আপডেট হয়, সেই আপডেটের দিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, বা এখানে যে টার্মস গুলো আছে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। আমি মূলত মেইন যে টার্মস গুলো যেগুলো ব্রেক করলে অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যেতে পারে বা মেইন কিছু আইডিয়া আমি মূলত এই টার্মস পেজ থেকে আপনাদের দিব। অ্যাকচুয়ালি আমাদের কি কি করা যাবে বা কি কি করা যাবে না সেই জিনিসগুলোই আমরা মূলত এখানে দেখবো বা এই অ্যাকাউন্টে আপনাদের দেখাবো। আমরা যদি টার্মস অফ সার্ভিস গুলো দেখি তাহলে দেখেন এগুলো হলো আপনার কি টার্মস, অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। যে বায়ার কি করতে পারবে, বিজনেস অ্যাকাউন্ট কি করতে পারবে, কাস্টম অফারটা কি, কাস্টম অর্ডারটা কি, এই জিনিসগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন একদম। আর গিগ কি জিনিস, গিগের প্যাকেজ কি, এগুলো আমরা যেহেতু নর্মালি গিগ যখন তৈরি করবো তখন আপনারা বুঝতেই পারবেন, তখন এই মূলত এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এখানে মেইন টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলো এখানে কিছু পয়েন্ট আছে, আর নিচে কিছু পয়েন্ট আছে যে সেলার যে জিনিসগুলো করতে পারবে না, অর্থাৎ এই যে গিগস এর ক্ষেত্রে আপনি যে সেলারের পার্টটা আপনাকে মেইন এই পার্টটা আপনাকে বেশি ফলো করতে হবে, বা আপনি যে জিনিসগুলো করতে পারবেন না যেমন সেলার ক্রিয়েট, এগুলো মূলত একটা ধারাবাহিক প্রসেস। আমরা গিগ ক্রিয়েট করব, সেই গিগটা আমরা সেল করব, সেই জিনিসগুলো নিয়ে নর্মালি বর্ণনা করা হয়েছে। দেখেন নর্মালি আমরা যখন নিউ একটা অ্যাকাউন্ট থাকবে, আমরা কিন্তু একটা নিউ অ্যাকাউন্ট করেছি, তখন আমরা 60টা গিগ তৈরি করতে পারবো। যখন আমাদের কোনো লেভেল থাকবে না, মিনিমাম 60টা গিগ তৈরি করতে পারবো। লেভেল 1 পাইলে আপনি 10টা গিগ তৈরি করতে পারবেন, লেভেল 2 তে 20টা গিগ, টপ রেটেডে 30টা গিগ। যদিও আমাদের এত গিগ ক্রিয়েট করার কোনো দরকার হয় না, এগুলো মূলত আপনি কতটা গিগ তৈরি করতে পারবেন সেটা। আর গিগ জিনিসটা কি, গিগটা হতো যেহেতু আমরা গিগ তৈরি করবো সেটা তো আমরা দেখবো। যেমন আমি যদি এই অ্যাকাউন্টে যাই, আমাদের একটা অ্যাকাউন্টে যাই, আমি গুগল অ্যাডস নিয়ে কোনো কিছু সার্চ দিই, গুগল অ্যাডস নিয়ে সার্চ দিলাম, কি পাই, গুগল অ্যাডস। দেখেন আমি যদি একটা অ্যাকাউন্টে যাই, এই যে একটা অ্যাকাউন্টে গিয়েছি না, অর্থাৎ এই এক একটা এগুলোকে এক একটা গিগ বলা হয়। অর্থাৎ এই আপনি যখন কোনো একটা ক্লায়েন্ট এসে সার্চ দিবে গুগল অ্যাডস, তখন প্রথমে যে র্যাঙ্কিং এর যে অ্যাকাউন্ট গুলো দেখতে পাচ্ছে এগুলোতে ক্লিক করে কিন্তু সে তার যদি তার ভিতরের এভরিথিং ভালো লাগে, দেখে মনে হয় যে না এর সাথে কাজ করা যাবে, কিন্তু প্রথমে একটা টাইটেল দিয়েছে। আপনি দেখেন এই অ্যাকাউন্টটা 28 অর্ডার অলরেডি ইনকিউতে আছে। সে কি কি সার্ভিস দেয় মূলত, অর্থাৎ আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো সম্পর্কে একটা গিগ তৈরি করেন। একটা গিগ তৈরি কিভাবে আমরা প্রপারলি তৈরি করতে পারি তা নিয়ে তো আমরা আমাদের ভিডিও করব। সে কোন ধরনের প্যাকেজ গুলো বা কি কি কাজ করে সেগুলো নিয়ে মূলত এগুলোকে গিগ বলা হয়। এই গিগটা আমরা প্রপারলি ক্রিয়েট করব, কিভাবে আমরা একটা গিগ প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে একটা প্রপারলি গিগ তৈরি করতে পারি, এসইও ফ্রেন্ডলি ইমেজ তৈরি করতে পারি, এভরিথিং আমাদের পরবর্তী ভিডিওগুলোতে থাকবে বা আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ডিসকাস করব। সো এটাই হচ্ছে গিগ। আপনি কয়টা সার্ভিস দিতে পারবেন সেটাকে বলা হয় গিগ। আর গিগ মূলত যেমন এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে যদি আমরা ঢুকি, তার অ্যাকাউন্টে যদি যাই, অর্থাৎ এই পার্সনের অ্যাকাউন্টে গিয়েছি, দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের এই পার্টগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের অ্যাকাউন্টের ইমেজ দিয়েছিলাম, এগুলো দিয়েছিলাম, এগুলো এভরিথিং দিয়েছিলাম, এগুলো দিয়েছিলাম। স্কিল টেস্টও সে দিয়েছে, যে স্কিল সে অ্যাড করেছে, তার এডুকেশন অ্যাড করেছে, সে কি কি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট গুলো কিন্তু অ্যাড করেছে। তো এখানে দেখেন যে এই যে সে কতগুলো গিগ তৈরি করতে পারে, সে দেখেন অনেকগুলো গিগ তৈরি করেছে। এইগুলোকে গিগ বলা, অর্থাৎ আমরা কতগুলো গিগ তৈরি করতে পারবো সেই সার্ভিসটার কথা এখানে বলা হয়েছে গিগ। তো গিগ তৈরির ক্ষেত্রে বা আপনি কোন কাজগুলো মূলত করতে পারবেন না, যেমন ইলিগাল এবং ফ্রডেন্ট সার্ভিস আপনি দিতে পারবেন না, অর্থাৎ আপনি যে সার্ভিসের কথা বলেছেন আপনার ওই সার্ভিসের সাথে আপনার কাজের কোনো মিল নেই, এরকম আপনি দিতে পারবেন না। কপিরাইট ইনফ্রিংমেন্ট, কপিরাইট কোনো কিছু আপনি কিন্তু কখনো ইউজ করতে পারবেন না। ট্রেডমার্ক ইনফ্রিংমেন্ট কোনো প্রপার্টি ইউজ করতে পারবেন না। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে হলো মূল। অ্যাডাল্ট ওরিয়েন্টেড সার্ভিস কিন্তু আপনি দিতে পারবেন না, এই যে এখানে কিন্তু ভালোভাবে লেখাই আছে ইন্টারন্যাশনাল কপি অফ গিগ, অর্থাৎ কারো গিগ কিন্তু আপনি কপি করতে পারবেন না। যেমন এই গিগটা আপনি র্যাঙ্কিং করেছে, এই গিগের এভরিথিং আপনি কপি করে দিলেন তাহলে কিন্তু আপনাকে হবে না, বা তার
অ্যাকাউন্ট থেকে আপনি এভরিথিং কপি করলেন তা কিন্তু হবে না, এভরিথিং আপনাকে নিজের মতো করে আপনাকে কিন্তু দিতে হবে। তো আপনি যদি কপিরাইট কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনার গিফটটা ডিলিট হয়ে যেতে পারে বা আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যেতে পারে। স্প্যাম বা এগুলো কোনো কিছু করা যাবে না, গিগ মিসল্যান্ডিং কোনো কিছু করা যাবে না। অর্থাৎ গিগে আপনি বললেন এক ধরনের, সার্ভিস দিলেন এক ধরনের, বা টাইটেল বললেন এক ধরনের, সার্ভিস দিলেন আরেক ধরনের, এই কাজগুলো কিন্তু আপনাকে করা যাবে না। অর্থাৎ গিগ রিলেটেড যতগুলো আপনার টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো কিন্তু আপনাকে টোটালি ফলো করতে হবে। আপনারা যদি একটু দেখেন তাহলে এখানে কিন্তু আপনি টোটাল আইডিয়াটা পেয়ে যাবেন। আর মেন যে আপনাদের মেন নর্মালি এটার বাইরে আরো যে কথাগুলো বলি, আপনারা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন বা আদার্স কোনো কিছু শেয়ার করা যাবে না, ক্লায়েন্টের সাথে শেয়ার করা যাবে না। ম্যাক্সিমামের অ্যাকাউন্ট ডিসএবল হয় এই কারণগুলোর কারণেই, কারণ আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা আদার্স কোনো পারপাসে শেয়ার করে, কোনো কারণে আপনাকে ইনফরমেশন শেয়ার করতে হয়। যেমন ধরেন যে আমি যখন কাজ করব, আমি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করব তখন তো ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে নিতে হবে। তাহলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হলে কি করতে হবে, আমাকে জিমেল অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমি কিন্তু এটা ওয়ার্ক পারপসে দিই। আমি কিন্তু আগের লাইনে বলে দিব যে ফাইবার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা অ্যালাউ করে না, কিন্তু আমরা কাজের পারপসে বায়ারকে আমার এই ইমেল অ্যাড্রেসটি দিচ্ছে আমার অ্যাক্সেস নেওয়ার জন্য। এই কথাগুলো লিখেই কিন্তু আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস, তাও অ্যাড আপনি দিতে পারবেন না, অ্যাড আপনি এটি লিখে বা আদার্স ভাবে লিখে আপনাকে শেয়ার করতে হবে। অর্থাৎ আপনি যদি ক্লায়েন্টকে কাজ পারপসে কোনো ইনফরমেশন দেন, কন্ট্যাক্ট নাম্বার তো লাগবে বা আদার্স অনেক অনেক সার্ভিসে অনেক কিছু লাগে, তাহলে কিন্তু ফাইবারে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি ইনটেনশনালি কোনো কিছু দেওয়া যাবে না, অর্থাৎ ক্লায়েন্টকে আপনি বাইরে নিয়ে যেতে চাচ্ছেন এরকম আপনার করে দেওয়া যাবে না। যদি আপনি ওয়ার্ক পারপসে দেন, কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা যদি ব্যান হয় বা রেস্ট্রিক্টেড করে দেয়, তখন কিন্তু আপনি কাস্টমার সার্ভিসে কথা বলতে পারবেন। তারা যদি দেখে যে না আপনি ওয়ার্ক পারপসে জিমেইল অ্যাকাউন্ট দিয়েছেন বা ফোন নাম্বার দিয়েছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার ব্যাক করে দিবে। কারণ আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না দেন তাহলে আপনি অ্যাক্সেস পাবেন কোথা থেকে, আপনি তো কাজ করতে পারবেন না। সো এই ধরনের কোনো প্রবলেম নাই। তো আপনারা ফাইবারের টার্মস অফ সার্ভিসটা অবশ্যই দেখে নেবেন, কারণ এটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট পার্ট। আপনার নতুন কাজ করতে যাচ্ছেন, এর মানে আপনাদের এই পার্টগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে একটা প্রপার গিগ তৈরি করতে পারি, এই টাইপের পিপিসি গিগ বা আদার্স গিগ কিভাবে তৈরি করতে পারি। এই গিগ তৈরি করার আগে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলো আসবে কি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও আসবে, ইমেজ তৈরি নিয়ে ভিডিও আসবে। অর্থাৎ এভরিথিং করেই কিন্তু তারপরে আমরা আমাদের গিগটা তৈরি করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।